সম্ভবই নয়, এতটাই ভিড় ছিল। তো আজকের মতো ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পার্ট 2-তে। তো চলে এসেছি পার্ট 2 নিয়ে। ভোরবেলা বেরিয়ে পড়েছি আমি আর বাবাই, ঈশানকে নিয়ে আসেনি আর মামনিও ওই জন্য আসেনি। এই যে দেখাচ্ছি তোমাদের, বলেছিলাম না কাল প্যান্ডেলটা দেখাবো, ওটা। সকালে প্রচণ্ড ঠান্ডার জন্য ঈশানকে আনিনি আর কি। তো চলে এসেছি ঘাটে। মানে রাস্তাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, যে মনে হবে না যে এটা রাত্রি না ভোরবেলা। তো তো আমরা সূর্য ওঠার অনেকটা আগেই চলে গেছিলাম। আর জানো তো, আগে চলে গেলে সবাই ওর মধ্যে জলের মধ্যে নেমে সূর্য দেবতা ওঠার জন্য আরাধনা করে। অবশেষে তেনার দেখা মিলেছে, সবাই জল মানে আরগ দিয়ে সূর্য দেবতাকে জল দিয়ে, পিসিও এখানে স্নান টান সেরে ওখানে বসে ওদের একটা নিয়ম আছে আগুন পোয়ানো, ধুনো দিয়ে ওটাই মানে পোয়াচ্ছিল। আর আমি পিসির শাড়িটা নিয়ে চলে গেছিলাম কেচে আনার জন্য। তো ওটা কেচে দিয়ে আমি, ওই খোঁচা নেয়, খোঁচা নিয়ে পিসির কাছ থেকে, খোঁচা মানে প্রসাদ দেয় ওখান থেকে। তো ওটা নিয়ে পিসিকে চাটা দিয়ে, পিসির বৌমারাও ছিলেন, তিনিই চা দিয়ে দিচ্ছিলেন পিসিকে, চাটা দিয়ে আমরা ধরে নিয়েছিলাম বাড়ির পথ। আর তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে সকালেও ঠিক কী পরিমাণে ভিড়টা ছিল। প্রচণ্ড ভিড় ছিল জানো, প্রচণ্ড। তো পিসি চলে গেল পিসির ছেলেদের সাথে, কারণ পিসি আর হাঁটতে পারছিল না, যেহেতু 36 ঘন্টা ধরে উপোস, তাও আবার নির্জলা। তো বাড়ি এসে গেলাম, বাড়ি এসে দেখছি যে ঈশান তখনও ঘুমোচ্ছে। যাই হোক, মানে অনেক ভাগ্য ভালো যে ঈশান ঘুমোচ্ছিল। তো তারপরে উঠে ও বেলুন নিয়ে খেলা করছিল, আর আমাদেরকে দেখে তো প্রচণ্ড আনন্দ, কারণ ও দেখেছিল আমাদেরকে যেতে। তো আজকের মতো ব্লগটা এইটুকুই। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড